আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم، أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قبر بيت كل الناس داخلون، موت كأس كل الناس شاربون. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজরিন, উপস্থিত ওলামায়ে দ্বীন, তোলাবায়ে নিজাম, অত্র মৌলভীপাড়া জয় মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ান ইকরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মাহে মুহররমের শুরুতেই প্রথম জুমায় তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালেমাতে শুকর, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকে আরবি নববর্ষের প্রথম জুমা, ৩রা মুহররম 1448 হিজরি, 5 আষাঢ় 1433 বাংলা এবং 19 জুন 2026 ইংরেজি। পবিত্র জুমার দিন আমি আজ সূরা তাওবার 36 নম্বর আয়াতখানি এখানে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এখানে বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরে, নিশ্চয়ই মাসসমূহের গণনা, ইনদাল্লাহে, আল্লাহর কাছে, ইসনা আশারা শাহরান, 12 মাস। অর্থাৎ আমরা যে 12 মাসে যে হিসাবটা গণনা করি, এটা আল্লাহ পাকই কী করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। আরবিতেও 12 মাস, ইংরেজিতেও 12 মাস, বাংলায়ও 12 মাস। এটা কবে করছেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলছেন যে এটা আমি ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে এটা লিখিত আছে। ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান এবং জমিন কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। এই যে মাস, হঠাৎ করে যে মাস আসছে, আরবি মাস, হঠাৎ করে বাংলা মাস আসছে, হঠাৎ করে ইংরেজি মাস আসছে, বিষয়টা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোকে কি করেছেন, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিনই এই 12 মাসও আল্লাহ পাক কী করেছেন,
হিসাব গণনার জন্য এটা নামকরণ করে দিয়েছেন, ঠিক করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন যে মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে আমি 4টা মাসকে বিশেষভাবে সম্মানিত করেছি। সেটা হলো কি, জিলকদ, জিলহজ, মুহররম, 3 মাস একসাথে, আর মাঝখানে হলো রজব মাস, 4 মাস। এই 4 মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না, খুনাখুনি করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, মারামারি করা যাবে না, কোনো মানুষের প্রতি কোনো প্রকার প্রতিকার মানে বা কোনো প্রতিশোধ এগুলো নেওয়া যাবে না। অর্থাৎ এটা নিরাপদ মাস, জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব। এখন এটা চলছে হলো জিলহজ, মুহররম মাস। তো 1447 ছিল গত জুমা, তাই না? আজকে আমরা 1448 হিজরি আমাদের শুরু হয়ে গেল। এর মানে আমাদের বয়স থেকে 1 বছর কমে গেল, আমাদের হায়াত থেকে 1 বছর কমে গেল। আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমরা যে মোবাইলের মধ্যে মিনিট কিনি না বা এমবি কিনি, তো নাকি সেটার একটা মেয়াদ থাকে, তো থাকে না? আপনি যতই কম কথা বলেন আর যতই বেশি কথা বলেন, আপনার যেদিন এমবির মেয়াদ শেষ বা যেদিন মিনিটের মেয়াদ শেষ, ওই দিন কী হয়ে যাবে? মোবাইলটা সাদা হয়ে যাবে, ফকফকা। অনুরূপভাবে আপনি আল্লাহর ইবাদত করেন বা না করেন, আপনি দান খয়রাত করেন আর না করেন, আপনি ভালো কাজ করেন আর না করেন, আপনার যেদিন হায়াতের এমবি শেষ হবে ওই দিন আপনি কি বিদায়, ওই দিন আপনি বিদায়। অর্থাৎ এমবি আপনার জীবনের এবং আমার জীবনের হায়াতও কি করা আছে, এটা ফিক্সড করা আছে, ওর উপাসে আর কেউ যেতে পারবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন যে কিতাবুম মুআজ্জালা, প্রত্যেকটা মানুষের হায়াত কি নির্ধারিত। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 মিনিট 1 সেকেন্ড আগেও কারো জান কবজ করা হবে না, 1 সেকেন্ড পরেও কাউকে অবকাশ দেওয়া হবে না। একদম ফিক্সড, একবারে নির্ধারিত। হায়াতের শেষ সময় পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এবং সেই সময় আপনার জান কবজ করা হবে, আমার জান কবজ করা হবে। সম্মানিত ভাইয়েরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতটাকে, মাসগুলোকে, দিনগুলোকে কি করে দিয়েছেন, ফিক্সড করে দিয়েছেন। কেউ ইচ্ছা করলে 12 মাসের জায়গায় 13 মাস বানাইতে পারবে না। তাহলে আমরা আসি কোন মাসে? এটা মুহররম মাস, 3 তারিখ। এই মুহররম মাসে একটা ঐতিহাসিক ঘটনা আমরা সকলেই অবগত আছি, সেটা হলো 10ই মুহররম হলো শহীদে কারবালা, কারবালার দিবস আর কি। আসলে কারবালার ঘটনাটা হলো একবারে বলা যায় যে মুহররমের মধ্যে যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্যে হৃদয় বিদারক এবং সর্বশেষ ঘটনা বা শেষের দিকের ঘটনা। কিন্তু মুহররম মাসটা হচ্ছে মুসলমানদের জন্য একটা বিজয়ের মাস, গৌরবের মাস, এবং মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেছেন। সেই হিসাবে মুহররম মাসে যদি মনে করেন 10টা ঘটনা ঘটে থাকে, 9টা ঘটনাই মুসলমানদের জন্য আনন্দের, বিজয়ের এবং সুসংবাদের। হয়তো 10ম নম্বর বা একটা ঘটনা হলো কারবালার ঘটনা, এবং যেটা হলো হৃদয় বিদারক, যেটা আমাদের দুঃখের এবং যেটা আমাদের অত্যন্ত বেদনা। মুহররম মাসে ঐতিহাসিক যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে সংক্ষেপে 2-1টি আমি বলি। যেমন আশুরার দিন বা 10ই মুহররম পৃথিবীতে আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির গোড়াপত্তন করেন। মানে পৃথিবীটা সৃষ্টি, যে পৃথিবীটা এই যে পৃথিবীটা যেটা আল্লাহ পাক তৈরি করেছেন, গ্রহটা, এটার কার্যক্রমটা আল্লাহ পাক শুরু করেন 10ই মুহররম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 10ই মুহররম সৃষ্টি করেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, যার আমরা বংশধর, আমাদের পুরা বংশধরের গোড়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন মুহররম মাসের 10 তারিখে। পৃথিবীতে প্রথম রহমতের বৃষ্টি বর্ষিত হয় 10ই মুহররম। মুহররম মাসে কি হয়? প্রথম বৃষ্টি নামে। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করান 10ই মুহররম। হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে আল্লাহ পাক স্থিতি দান করেন, তাও 10ই মুহররম। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 10ই মুহররম নমরুদের আগুন থেকে মুক্তি দান করা হয়। হযরত মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে আল্লাহর সাক্ষাৎ হয়, এটাও আশুরার দিনে 10ই মুহররম। বনি ইসরায়েলদেরকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে মুক্তি দেন এবং ফেরাউনকে সদল বলে
কুলজুম দরিয়ায় ডুবিয়ে মারেন, সেটাও আশুরার দিনে 10ই মহরম। হজরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাছের পেট থেকে মুক্তি দেন, তাও 10ই মহরম। হজরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রাজত্ব ফিরিয়ে দেন, তাও 10ই মহরম। হজরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক হারানো সিংহাসন ফিরিয়ে দেন, সেটাও 10ই মহরম। হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ইনজিল দান করেন এই মহরম মাসে। হজরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক চতুর্থ আসমানে উঠিয়ে নেন, তাও এই মহরম মাসে। হজরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রোগ মুক্তি দান করেন, তাও এই মহরম মাসে। হজরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন, তাও এই মহরম মাসে। হজরত ইউসুফ আলাইহিস সালামকে ফিরিয়ে পান হজরত ইয়াকুব আলাইহিস সালাম, তাও মহরম মাসে। আর আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করাবেন 10ই মহরম, এই মহরম মাসে। সর্বশেষ শাহাদাতে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হৃদয় বিদারক যে ঘটনাটা, সেটাও সংগঠিত হয় 10ই মহরম, এই মহরম মাসে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে 18টা ঘটনার কথা বর্ণনা করেছি। 18টা ঘটনার মধ্যে 17টাই হলো মুসলমানদের জন্য বিজয় এবং সুসংবাদের এই মহরম মাস। আর শুধু কারবালার ঘটনাটা হলো একটু দুঃখের এবং বেদনার, তাহলে একটা। তাহলে 18টার মধ্যে একটা মাত্র দুঃখের ঘটনা, 17টাই কি বিজয়ের ঘটনা এবং গৌরবের ঘটনা। তাহলে সেই গৌরবান্বিত মাস, সেই মহরম মাসে আমরা এখন কি করতেছি, অবস্থান করতেছি, সেই মাসে আমরা এখন আছি। সম্মানিত ভাইয়েরা, এই মহরম মাসে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে এই সমস্ত ইতিহাস জানা, গৌরব গাথা জানা, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে কেন নিক্ষেপ করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কি ব্যক্তিগত কোনো দোষ ছিল যে আগুনে নিক্ষেপ করার? তিনি বলতেন যে হে আজর, তার বাবা, যে বাবা আপনি, হে পিতা, আপনি এই মূর্তির পূজা করেন কেন? যে কথা বলতে পারে না, যে খাইতে পারে না, যে নিজে নাকের ভরে একটা মাছি পড়লে সরাইতে পারে না, আর ওই মূর্তির সামনে যে দুধ কলা দেওয়া হয় সেটা ছাগলে খেয়ে যায়, সেই মূর্তি সেটা প্রোটেক্ট করতে পারে না, বাধা দিতে পারে না। মানে মূর্তির খাবার, তার নিজের খাবারটা আর একজনে খেয়ে যেতেছে ছাগলে, সেটাও সে কী করতে পারে না, ঠেকাইতে পারে না। এই মূর্তির তুমি কেন পূজা করো? ওরা তো লাজবাব হয়ে গেছে। এরপরে যখন তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফিরআউনের দরবারে নিয়ে যাওয়া হলো, তখন বলল যে ইব্রাহিম বলো তোমার রব কেমন শক্তিশালী? আমার রব তো কাউকে জীবিত করতে পারেন, কাউকে মৃত্যু করতে পারেন। তো ফেরাউন বললো যে তাহলে ঠিক আমি তো এটা পারি। বলে কীভাবে? জেলখানা থেকে 2জন কয়েদি নিয়ে আসছে, নিয়ে এসে একজনরে কতল করে দিছে জল্লাদ দিয়ে, কয় দেখো আমি ওই যে ওরে মেরে ফেললাম, আর এরে বললাম যাও তুমি মুক্ত, তুমি তোমার আমি বাঁচিয়ে দিলাম, জীবন দিয়ে দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে তো নাদান দেখি, আল্লাহর সৃষ্টি করা 2টা তাজা মানুষ, একটারে মারলো আর একটারে ছেড়ে দিল, এইটারে বলতেছে সে যে আমি জীবন দিতে পারি, আমি মৃত্যু দিতে পারি। তো নাদান একটা, তো নাদানরে তো আহাম্মকের মতো করেই একটা জবাব দিতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তাহলে আপনি এক কাজ করেন, আল্লাহ পাক তো সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন, তা আপনি এটা সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত করেন। কোরআনে বলা হয়েছে যে ফেরাউন কি হয়ে গেল? বুহেতাল্লাজি কাফার, মানে ও কি হয়ে গেল? নির্বাক হয়ে গেল, মানে কথা নাই আর, বা যেটাকে বলা হয় থতমতে পড়ে গেছে। এখন কি করবে? ও কি পারবে? আল্লাহ পাক যে সূর্যটা পূর্ব দিক থেকে উদিত করেন, ফেরাউনের ক্ষমতা আছে এটা পশ্চিম দিক থেকে উদিত করবে, পারবে? তখন বলল যে না, এ বেশি বাড়াবাড়ি করতেছে, ইব্রাহিমরা আগুনে পুরাইতে হবে, আগুনের কুণ্ডলি বানাও। মানে যখন উচিত কথার জবাব দিতে পারে না, আমাদের সমাজেও কিছু মানুষ দেখবেন আপনার সাথে যখন যুক্তিতে পারবে না, আইনে পারবে না, তখন কয় ওরে গুম করে দাও, মানে ওরে অথবা দুনিয়া থেকে তুলে দাও, মানে ওরে দুনিয়া থেকে পথের কাটা কী করো, সরিয়ে দাও, কোনোভাবে তো পারতেছি না ওর সাথে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদেরকে এই মাসে বেশি করে এই ইতিহাসগুলো জানতে হবে। মুসলমানরা আসলে আমরা গরু খাওয়া মুসলমান, খালি ঈদের সময় কুরবানি করি এই মুসলমান, মাঝে মাঝে ঈদের নামাজে যাই, মাঝে মাঝে জানাজায় যাই, মাঝে মাঝে জুমার নামাজে আসি, এই মুসলমান। মুসলমান আমরা কি ইসলাম জানি, পড়ি, যাই না মুসলমান আমরা ইসলাম যাই না?
ইসলাম জানতে হবে তো, ইসলাম জানতে হবে, ইসলাম পড়তে হবে, ইসলামকে বুঝতে হবে, ইসলামকে ধারণ করতে হবে, সেই অনুযায়ী ইসলাম মেনে জীবনযাপন করতে হবে। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কোনো নবীর নাম শিখাই। আমাদের ছেলেমেয়েরা এখন ক্রিকেটারদের নাম জানে, নায়ক নায়িকাদের নাম জানে, হ্যাঁ, এগুলো জানে। কিন্তু আমাদের ছেলেমেয়েরা কি আমাদের ইতিহাস, আমাদের নবী, আমাদের সাহাবায়ে কেরাম, আমাদের যে বীর মুজাহিদ, আমার এই ইসলামের যে বিজয়ী বীর যারা ছিল, তাদের নাম কি আমাদের ছেলেমেয়েরা জানে? আমরা তাদের জন্য সেই শিক্ষার ব্যবস্থা করছি? আমাদের বাসার টেবিলে কয়জন আছে, কয়জনের টেবিলে আছে কোরআনের বই আছে, তর্জমা আছে, হাদিসের একটা ছোট্ট বই আছে, অথবা ইসলামের বীর সেনানীদের গৌরব গাথা নিয়ে ছোট ছোট কতগুলো বই আছে? কয়জনের পরিবারের মধ্যে আছে বলেন? নাই। তাহলে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কীভাবে গড়াচ্ছি, তাদেরকে কি ইতিহাসটা শিখাচ্ছি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কেন নাজাত দিলেন, কেন জাতির পিতা বানালেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে জাতির পিতা বানালেন, মুসলিম জাতির পিতা, তার কি কি ক্রেডিট ছিল, কি কি অর্জন ছিল, কেন তাকে জাতির পিতা আল্লাহ পাক বানালেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কীভাবে নাজাত দিলেন? হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক কীভাবে নাজাত দিলেন? এই ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে, আমাদের ছেলেমেয়েদেরকে জানাতে হবে, তাদেরকে পড়াইতে হবে। তাহলে এই মুহররম মাস যে আসছে, এটা তো খালি সিন্নি খাওয়ার জন্য আসে নাই, আশুরার সিন্নি খাওয়ার জন্য মুহররম মাস আসে নাই। মুহররম মাস আসছে যে হে মুসলমানরা, হে বীরের জাতিরা, তোমাদের বীরদের ইতিহাস জানো, তোমাদের নবীদের ইতিহাস জানো, তোমাদের সাহাবায়ে কেরামের ইতিহাস জানো, ইসলামের বিজয়ের সে গৌরব গাথাগুলো জানো। সেগুলো জেনে তোমাদের সন্তানদেরকে বীর হিসাবে তৈরি করো, তোমাদের সন্তানদেরকে সেই বীরের মতো কী করো, তাদের চেতনা তাদের মধ্যে জাগ্রত করো। তোমরা কারবালার ইতিহাস, সঠিক ইতিহাসটা জানো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন শাহাদাত বরণ করতে হয়েছিল, তোমরা সেই ইতিহাস জানো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যে সত্যের পক্ষে ছিলেন, তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, নিজের জীবন উৎসর্গ করেছেন, সন্তানের জীবন উৎসর্গ করেছেন, পরিবারের জীবন উৎসর্গ করেছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেন। এই ইতিহাস আমাদের সন্তানদেরকে শিখাতে হবে, জানাতে হবে। তাহলে না এই মুহররম মাস আসবে যাবে, আমাদের কিছুটা হলেও কী হবে, একটু চেতনা জাগ্রত হবে, একটা অনুভূতি আমাদের জাগ্রত হবে। আমরা মুসলিম হিসাবে নিজেদেরকে বীর জাতির একজন অংশীদার হিসাবে আমাদের নিজেদেরকে পরিচিত করতে পারব। এই মাসের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো আশুরার দিনে রোজা রাখা। হাদিসে এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়ামে আশুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। এসে দেখলেন যে ইহুদিরা কি রাখে, রোজা রাখে 10ই মুহররম। তো নবীজি জিজ্ঞেস করলেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। হে ইহুদি সম্প্রদায়, তোমরা রোজা রাখো কেন মুহররম মাসের 10 তারিখে? ফাকালু হাযা ইয়াউমুন আযীম। তারা বলল যে এটা একটা মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু। এই দিনে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে, বনি ইসরাইলকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। কোথা থেকে? বনি ইসরাইলদেরকে ফিরআউনের কবল থেকে কি করেছেন? সরি, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলতেছিলাম, নমরুদের সাথে যে ঘটনাটা ঘটেছিল, তাহলে মূসা আলাইহিস সালামের ঘটনা ছিল ফিরআউনের সাথে। তো ফিরআউন তাদেরকে ধাওয়া করছিল মূসা আলাইহিস সালামকে এবং তার অনুসারী বনি ইসরাইলদেরকে। তারা দরিয়ার সামনে পড়ে, নীল দরিয়া বলি, কুলজুম দরিয়া বলি, বা যেটাই বলি। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন যে তোমার লাঠি দিয়ে কী করো, আঘাত করো। নদীর মধ্যে আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। বনি ইসরায়েলের 12টা গ্রুপ ওই রাস্তা দিয়ে পার হয়ে ওপার চলে গেল। এটা দেখে ফিরআউন তার দলবল নিয়ে ওই নদীর মধ্যে নেমে পড়ছে, রাস্তার মধ্যে, যে ভাবছে যে আমি তো এটা রাস্তা বানাই নাই, এই রাস্তা হইলো কেমনে। তো ঠিক আছে, যখন মূসা আলাইহিস সালাম যখন তার অনুসারীদেরকে নিয়ে ওই পারে যাইতেছে এই রাস্তা দিয়ে, আমরাও যাই, তো ওরাও পিছে পিছে যাওয়া শুরু করছে। মূসা আলাইহিস সালামের লোকজন যখন ওপারে গিয়ে পার হওয়া শেষ, তখন আল্লাহ পাকের আদেশে দুই পাশের রাস্তা বন্ধ হইয়া সমুদ্র কী হয়ে গেছে, আগের মতো এক হয়ে গেছে। তখন ফিরআউন এবং তার দলবাহিনী কি করেছে, ওই পানির মধ্যে ডুবে মারা গেছে। এগুলো ইতিহাস তো আপনারা জানেন। অগাররাকা ফিরআউনা ওয়া কওমাহু।
ফেরাউন এবং তার কওমকে কী করা হয়েছে, পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে। যদিও ফেরাউন শেষ মুহূর্তে এসে ইসলাম মানে ঈমান আনতে চেয়েছিল, যে আমান্তু বে রব্বে মুসা ওয়া হারুন, যে আমি মুসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। আসলে ওই কথাটা আল্লাহ পাকই ওর কপালে রাখেনি আর কি। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে আমি তখন এক মুঠ কাদা নিয়ে ফেরাউনের মুখের মধ্যে চেপে ধরেছিলাম, কেননা ও যদি এই গরুর রচনাটা না বলে, আমান্তু বে রব্বে মুসা ওয়া হারুন, এইভাবে লম্বা কিচ্ছা কাহিনী না বলে একবারে ডাইরেক্ট যদি খালি বলতো যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কিন্তু ফয়সালা অন্যরকম হয়ে যেত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু যে লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকৃতি যদি কেউ দেয়, তার রহমতের সাগরে ফেনা ওঠে, ঢেউ ওঠে, এবং তিনি তাকে মাফ করে না দিয়ে আর পারেন না, মাফ করে দেন। তে এত বড় অপরাধ করার পরেও যদি ফেরাউন মাফ পেয়ে যায়, এটা কেমন হয়ে যায় না ঘটনাটা। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম কাদা নিয়ে তার মুখের মধ্যে ঠেসে ধরছে। ও আর বাকি কালেমা পড়তে পারে নাই, খালি বলছে যে আমি মুসা আর ফেরাউনের, মুসা আর হারুনের রব যে আছে সেই রবের উপর ঈমান আনলাম। তা ও আর বুঝে না যে আমার রবকে, মানে আল্লাহ নাদান করলে বা তা মানে তার হতভাগা করলে যা হয় আর কি। যা হোক, ফেরাউন তার দলবল সহ সেই নদীতে কুলজুম দরিয়ায় ডুবে মরল। এই ঘটনার কারণে ইহুদিদের নবী ছিল, মুসা আলাইহিস সালামের উম্মতরা নিজেদেরকে ইহুদি বলে দাবি করতো আর কি। তো তারা বলে যে ফাসামাহু মুসা শুকরান, মুসা আলাইহিস সালাম এই 10ই মুহররম আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখতেন। ফা নাহনু নাসুমুহু, তখন ইহুদিরা বলতেছে আমরাও এই জন্য রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা নাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম, হে ইহুদি সম্প্রদায়, তোমাদের চেয়ে তো মুসার অনুসরণ করা বা মুসারকে মহব্বত করা, মুসাকে ভালোবাসা, তোমাদের চেয়ে তো আমি হকদার বেশি, কেননা সে হলো আমার নবুয়তি ভাই। আমি নবী, সেও নবী। সেই নবী হিসাবে তা আমার অগ্রাধিকার হলো তার সাথে তার কাজের মিল থাকে। এই জন্য রসুল সাল্লাম ফাসামাহু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও আমার আবেসিয়ামিহি, রসুল সাল্লামও কী করলেন, মুহররম মাসের 10 তারিখ রোজা রাখা শুরু করলেন এবং তার উম্মতদেরকে রোজা রাখা আদেশ দিলেন। পরবর্তীতে হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখ রোজা রাখলেন এবং আমাদেরকে রোজা রাখতে বললেন, তখন দেখলাম আমরা যে আন্নাহু ইয়াউমুন ইউআজ্জিমুহুল ইয়াহুদা ওয়ান নাসারা, সে এই দিন তো ইহুদি এবং নাসারারাও রোজা রাখে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলকে যখন জানানো হলো, রাসূল সাল্লাল্লাহু বললেন লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসে, যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে মুহররমের 9 এবং 9 তারিখও আমি রোজা রাখব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর বেঁচে থাকেন নাই, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তাহলে তিনি বলেছেন যে আমি মুহররমের 9 তারিখ রোজা রাখবো ইহুদিদের মুখালেফ করার জন্য, বিরোধিতা করার জন্য। অর্থাৎ ইহুদিরা একদিন রোজা রাখে 10ই মুহররম, মুসলমানেরা 9ই মুহররম আর 10ই মুহররম কি রাখবে, রোজা রাখবে। তাহলে আগামী বৃহস্পতিবার হচ্ছে 9ই মুহররম, আগামী শুক্রবার হচ্ছে 10ই মুহররম। তাহলে আগামী শুক্রবার আমরা রোজা অবস্থায় মসজিদে আসতে পারি, নিয়ত করি, কেমন? ইনশাআল্লাহ। তাহলে আর শুক্রবার বৃহস্পতিবারটাও আমরা রাখতে পারি। পরবর্তীতে অবশ্য ওলামায়ে কেরাম যেটা বলেছেন, সংক্ষেপে বলি, যে যেহেতু আমাদের এখানে ইহুদি নাই, ইহুদিরা রোজার সাথে আমাদের কোনো মিল প্রয়োজন নাই, এই জন্য ইচ্ছা করলে কেউ 9ই মুহররম রোজা রাখতেও পারে, নাও পারে, 10ই মুহররমটা একটা রাখলেও চলবে। অনেকে আবার বলে কি এইটার সাথে মিল করে অন্য সময় বলে যে একটা নফল রোজা রাখা যায় না। আসলে এই মশালাটা অন্য নফল রোজার সাথে প্রযোজ্য না, এটা শুধুমাত্র আশুরার সাথে প্রযোজ্য। ইহুদিদের বিরোধিতা করার জন্য হয় 9-10 মুহররম রোজা রাখবেন, অথবা 10-11 অর্থাৎ শুক্র এবং আগামী শনি আপনি রোজা রাখতে পারেন। কিন্তু অন্য সময় আপনি বৃহস্পতিবার খালি রোজা রাখবেন, অসুবিধা নাই। শুধু শুক্রবার রোজা রাখবেন, অসুবিধা নাই। শুধু সোমবার রোজা রাখবেন, অসুবিধা নাই। মানে অন্য নফল রোজা একদিন করে রাখলে কোনো অসুবিধা নাই। শুধু আশুরার রোজাটা কি করা হয়েছে, জোড়া রাখতে বলা হয়েছে ইহুদিদের বিরোধিতা করার জন্য। তো যেখানে ইহুদি আছে সেখানকার মুসলমানরা 2টা করে রাখবে, 9-10। আমরা যারা ইহুদি নাই, আমরাও 9-10 2 দিন রোজা রাখতে পারি, কিন্তু যদি কেউ একটাও রাখে অসুবিধা নাই। তাহলে আগামী শুক্রবার আমরা ইনশাল্লাহ আশুরার রোজা রাখতে পারি। আশুরার রোজার ব্যাপারে সময় একবারে টাইট। আশুরার রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফজালুস সিয়ামে বাদা শাহরে রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম,
যে রমজানের পরে আল্লাহর মাস মহরমের 10 তারিখে রোজা রাখা হচ্ছে আফজাল, শ্রেষ্ঠ, উত্তম। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের এই গৌরব গাথার দিনে, বিজয়ের এই মাসে আমাদেরকে নিজেদের জাতি হিসাবে, নিজেদের গৌরবান্বিত জাতির অংশীদার হিসাবে, আমাদেরকে বীরদের জাতির অংশ হিসাবে আমাদের নিজেদেরকে জানার, আমাদেরকে চেনার, আমাদেরকে বুঝার, সেভাবে আমাদের তৌফিক দান করুন। এবং আশুরার সর্বশ্রেষ্ঠ রোজা 10ই মুহররম রোজা রাখার জন্য আমাদেরকে সৌভাগ্য দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।